السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك أولو الألباب. আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নামাজ রোজার কথায় আমার মনটা নাহি বসে, গান বাজনার কথা শুনে দারুণ ভাবে রসে, তাতে দারুণ ভাবে রসে। তাহলে কি আমার পানে দেখবে দয়াময়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের জরুরতকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে এই মজলিসে উপস্থিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ছোট ও বড় ভাই বন্ধুগণ তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরগুজারি করি দীর্ঘদিন পর এই গ্রামে আরেকবার আসার আমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আপনারা এসেছেন কিছু শুনবেন বলে, আর আমি এসেছি কিছু শোনাবো বলে। এই
শোনার পরে হলো জানা, আর জানার পরেই হলো পালা, তার নাম মানা। শুধু শুনতে এসেছেন এই শীতের দিনে, শুনে নিয়ে বাড়ি যাবেন। তারপর যদি একটুও পরিবর্তন আপনার ভেতরে না হয়, তাহলে এইরকম কষ্ট করে রাত থেকে শোনার চাইতে বাড়িতে ঘুম দেওয়াটা অনেক ভালো। কিন্তু আপনাদের মতো মুসলমানগুলোর উপরে আমার এমন খারাপ ধারণা নেই। আমি আপনাদের সামনে খুব বেশি সময় নিতে পারবো না, দিতে পারবো না বলিনি, আমি নিতে পারবো না। কেন যে 12টা বাজতে আর একখানা ঘন্টার সময় বাকি আছে। 12টা ঘড়িতে যেমনি বাজবে, সাথে সাথে আমি আমার অভিজ্ঞতার নিরিখে বলতে পারি যে জনগণেরও সাথে সাথে 12টা বেজে যায়, মজলিস খালি করে দেয়। এই জন্য আমার সামনে খুব সংক্ষিপ্ত টাইম, এই সংক্ষিপ্ত সময়ের ভেতরে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি। মনের পটে কথাগুলোকে সুরক্ষিত রাখুন। মাঝে মাঝে যদি একটা করে কথাকে জাগিয়ে তুলেন, তাহলে অন্তত আপনি নিজেকেই বলবেন একটু ভাবো, ভাবতে বাধ্য হবেন। কি কথা আপনাকে বলবো আজ? তো কথার মধ্যে কথা হলো এই যে আমাদের নবী এসেছেন সব শেষে, আর সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে এসেছিলেন হযরত আদম। তো সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে পাঠালেন, তাওহীদকে পাঠালেন। যুগে যুগে সেটা একটু করে চেঞ্জ হলো, কিছু বাড়লো, কিছু কমলো, এই করে 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 চলে আসলো আমাদের শেষ নবী পর্যন্ত। যদি ধর্ম হিসাবে মানেন, একটি মাত্র ধর্ম আল্লাহ তাআলা নাযিল করেছেন দুনিয়াতে, তার নাম ইসলাম। আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যেই নবীর যুগে যেভাবে আল্লাহ এটাকে প্রচলিত করেছিলেন, সেভাবে সেই যুগের লোকেরা কেউ মেনেছে, কেউ মানেনি, কেউ ঈমান এনেছে, কেউ ঈমান আনেনি। দুরকম হয়েই মানুষ মরেছে। আর দিন এভাবে চলে আসছে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত, আর নবী থেকে নিয়ে আজ আমি আর আপনি পর্যন্ত। কত লোক গেল দুনিয়া থেকে, কত লোক উঠে গেল? তাহলে প্রথমে একটা কথা শিখে নেন যে আদমের দুনিয়াতে আসা সেদিন থেকে নিয়ে আজ অবধি কতদিন হলো দুনিয়ার বয়স? মাথায় যেন থাকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4500 বছর। ইব্রাহিম নবীর আগে নাম করা কয়েকজন নবী গত হয়েছেন আদমের এবং ইব্রাহিমের মাঝখানে। তার ভিতরে মুখ্য হলেন হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত ইদ্রিস এবং শীস আলাইহিস সালাম। এবার নবী ইব্রাহিম থেকে শুরু করে আমাদের নবী, আখেরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আবার 4500 বছর। তাহলে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত টোটাল দুনিয়ার বয়স হলো 9000 বছর। নবীর ইন্তেকালের পর থেকে নিয়ে আজ অবধি দুনিয়ার বয়স একটু কম এবং বেশি 1450 বছর, তার মানে 1500 বছর। তাহলে আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠিয়েছিলেন দিন ধর্ম দিয়ে। সেদিন থেকে আল্লাহর দুনিয়াতে মুমিনিন পয়দা হচ্ছে, কাফেরও পয়দা হচ্ছে, আবার মরছে। তো এই সিলসিলাটা কতদিন ধরে চলছে হিসাবে পেলাম, এটা 10,500 বছর ধরে চলছে। কতটি মানুষ মারা গেছে তা বলতে পারবো না। এখন বেঁচে আছে কতটি দুনিয়াতে মানুষ? 865 কোটি। এত মানুষ বেঁচে আছে, আর কত মানুষ কবরে গেছে আল্লাহ তাআলা জানেন।
কিন্তু যেটা কথা সব থেকে মিঠা সেই কথাটা এবার ব্যক্ত করছি। কিয়ামতের দিন লাইন লাগবে, মানুষেরা দাঁড়াবে হিসেব দেওয়ার জন্য। তো টোটাল 140টা লাইন হবে, টোটাল 140টা লাইন হবে। নবীজি বলছেন তার ভেতরে 80টা লাইন হবে শুধু আমার উম্মতীদের, শুধু আমার উম্মতীদের। বাকি 60টা লাইন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছিলেন তাদের। খুশির খবর কোনটা? আল্লাহ পাকের নবী বলছেন নাহনুল আখিরুন আস-সাবিকুন ইলাল জান্নাতে নাহনু আউয়ালু মান নুহাসাবু নাহনু আউয়ালু মান নাদখুলুল জান্নাতা। কি তরজমা? আমরা সমস্ত নবীর উম্মতীদের পরে সবশেষে দুনিয়াতে এসেছি, আসার দিক দিয়ে সব পরে। কিয়ামতের দিন আমরা লাইনে দাঁড়াবো সবারই আগে, হিসেব হবে যত নবী উম্মত আছে সমস্ত উম্মতীদের সবার আগে আমাদের হিসেব হবে। এবং তারপরে নবীজি বলছেন আমার উম্মতীরা যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ হয়ে জান্নাতে যাওয়া শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোন একজন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। কত ইজ্জতের মালিক জালালপুরের মুসলমানকে হিসাব করলেন কি? এসেছেন কতদিন পরে? এক্ষুনি তো বললাম কতদিন পরে এসেছি, মোটামুটি করে বললাম যে আমরা এখন পর্যন্ত 10,500 বছর পরে দুনিয়াতে এসেছি। আর কিয়ামতের দিন হিসাব হবে আগেকার, আগে এই মাওলার মুসলমান কয়টা নবীজির উম্মতি যারা এদের আগে হিসেব হবে। জান্নাতে যাবে আগে কে? বলছি এরা আগে যাবে। তো আগে যে ওরা এলো ওদের কেন হিসেব আগে হবে না? জান্নাতেও যদি যায় তো এরাই আগে যাবে। কেমন কথা গো? আরো একটা মিষ্টি হাদিস শুনেন। আপনিও তো দাঁড়িয়ে থাকবেন হা করে, আমিও দাঁড়িয়ে থাকবো হতভম্ব হয়ে, কি হবে কি হবে কি হবে। এই টাইমে উপর দিক থেকে একটা আওয়াজ আসবে, সেই আওয়াজটা কিন্তু দুনিয়াতে যত মানুষ পয়দা হয়েছিল হাসরের মাঠে থাকবে সবাই শুনতে পাবে। আওয়াজটা কি আসবে? এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া আওয়াজ। এটা কি? আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা, আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা। কোথায় আছো? কোন প্রান্তে আছো? শেষ নবীর উম্মত এগিয়ে এসো, সামনের দিকে এসো। আর কোথায় আছো? অক্ষর জ্ঞানহীন নবী মুহাম্মদ, আপনিও সবার সামনে আছেন, আপনাকে আগে থাকতে হবে। এবং আপনার উম্মতিরা যেখানেই দাঁড়াই না কেন, যেই প্রান্তে হাসরের ময়দানে থাক না কেন, তাকে আগের সারিতে আগের দিকগুলোতে আনতে হবে। এরা কোথায়? এরা কোথায়? লাইনগুলো কত বড় হবে? জালালপুর থেকে সোনাকুলের ফিল্ড, জি না, হাসরের ময়দানটা কত বড় হবে? শুধু এইটুকু অনুমান করুন যে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত 10,500 বছরে যত মানুষ জন্মেছে সোজা হয়ে যদি লাইনে দাঁড়াই তো তাহলে লাইনে দাঁড়াতে গেলে 140টা লাইনে সব ফিল আপ হয়ে যাবে। লাইনটা কত বড় হতে পারে? অনুমান করে বলছি এই কথা যে এখান থেকে যদি কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে একটা জাহাজ ছাড়ে তাহলে অস্ট্রেলিয়ার সিডনিতে তাকে নামতে গেলে মোট 7.5 ঘন্টা টাইম লাগবে। এটা তো দুনিয়া। এখান থেকে যে এরোপ্লেনটা উড়ে গেল তো 7.5 ঘন্টা টাইম লাগলো। আমি যদি মানুষ খাড়ো করি এক লাইনে এখান থেকে নিয়ে সিডনি পর্যন্ত, কত হাজার 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 মানুষ এক লাইনে খাড়ো হবে অনুমান আছে?
এই দুনিয়াতে চারিদিক শুধু মানুষ আর মানুষ আর মানুষ আর মানুষ থাকবে। আপনার কপালে হাসরের ময়দানে জায়গা পড়েছে কোনখানে? 50, 60, 70 লাইন পিছন দিকে মাথা পেড়ে যদি দেখছেন, আল্লাহু আকবার, যেখানে বিচার স্টার্ট হয়েছে সেই জায়গা থেকে আমি 1000 মাইল দূরে আছি, আর আমার আগে কোটি 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 লোক দাঁড়িয়ে আছে। এদের হিসাব হবে, তাহলে আমার হিসাব হবে। এটা যদি হয় তাহলে আপনার ইজ্জত কোথায়? এই জন্য আওয়াজ আসছে, কি বলে? আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নবিয়ুহা। এখান থেকে জালালপুর থেকে শুরু করে ফতেপুর পর্যন্ত যদি বাহির উম্মতিরা দাঁড়িয়ে থাকে, আর আপনি যদি একটাই লোক ভাগ্যক্রমে এই লাইনে দাঁড়িয়ে থাকেন, আপনাকে এই লাইন থেকে টেনে বার করা হবে, আর টেনে বার করে নিয়ে আপনাকে ফ্রন্টে নিয়ে যাওয়া হবে। কেন নিয়ে যাওয়া হবে? আমার নবী বলছেন, আমার উম্মতিদের হিসাব আগে নেওয়া হবে এবং আমার উম্মতিদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা আগে শোনানো হবে। এবং আমার উম্মতিরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে গিয়ে শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের একটা বান্দাকে আল্লাহ জান্নাতে যেতে দেবেন না, জান্নাত যেতে দেবেন না। কত ইজ্জত এই উম্মতি! আপনি তাহলে একটা মনে মনে প্রশ্ন করুন, কোন চাল তুলেছি বলেছেন আমরাজি? ঘুরে তো দাড়ি ছিলাই, ঘুরে তো চুটি খাকাই, ঘুরে তো খৈনি খেলে আর মসজিদে নামাজ পড়তে আসছি। ওই তো লোক আমরা। বেটির জমি মেরে খেয়ে দিয়েছি, আমার নাম সলেমান হাজি, এগুলোই তো লোক। তো কি এমন করেছি যে আমার হিসেব আগে হবে আর আমরা আগে আল্লাহর জান্নাতে যাব, আর ওই লোকগুলো আবার পিছনে পড়ে থাকবে? ওরা কি তাহলে নামাজ রোজা করতো না? ওরা কি দিন ধর্ম করতো না? ওরা কি যাকাত টাকাত দিত না? ওরা কি জুমা করতো না? ওদের উপরে কি রোজা টোজা ছিল না? ওরা কি এমনি এমনি জীবন কাটিয়েছে? আর আমরাই শুধু এই মুসলমানেরা রোজা করেছি, নামাজ পড়েছি, জুমা পড়েছি, তো এইগুলো কি শুধু আমরা করেছি? ওরা করেনি নাকি? পিছনে কেন পড়লো এরা নামাজ পড়ে? অথচ আপনার বয়স কত আর ওদের বয়স কত, এটা কি জানেন? নবীর বয়স যত হবে, কাছাকাছি উম্মতিদের বয়স আল্লাহ তাআলা ততই বানাবেন। নবীকে যত বয়স দেওয়া হয়, তার উম্মতিদেরকে ততটাই আয়ু দেওয়া হয়। আল্লাহ তাআলা নবী নূহকে বয়স দিয়েছিলেন 1000 বছর, এবং তার আমলে তার উম্মতিরা ওই দুনিয়ায় বেঁচে থাকতো এক একজন 700 বছর, 800 বছর, 900 বছর করে। আল্লাহ তাআলা আয়ুকে কমাতে লাগলেন এবং হাইটগুলোকে আল্লাহ তাআলা কমাতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে যেদিন এসেছিলেন, তখন তিনি ছিলেন 60 গজ হাত লম্বা। খাড়ো হতে গেলে মনে হবে একটা তালের গাছ, এবং তার বাড়িওয়ালি হাওয়া যদি তার পাশে দাঁড়াই, তো ওখান থেকে হয়তো 4 ইঞ্চি 6 ইঞ্চি কম হবে। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন 60 গজ হাত লম্বা করেছিলেন। এই আয়ুটা কমে এখন পর্যন্ত আমরা কত দূর এসেছি? তো 5.5 ফিটে এসে পৌঁছেছি। সাইজও কমে গেল, বয়সও কমে গেল। নূহ নবীকে আল্লাহ বয়স দিলেন 1000, তারপরে কমতে 4500 বছরের মাথায় নবী ইব্রাহিম এলেন। ইব্রাহিম নবী বললেন, আমার বয়স কত আল্লাহ? হাদিস কি বলছে? নবী ইব্রাহিমের বয়স কত মোট? আপনি নিজে থেকে এবার উদ্ধার করে নেন। কি বলা হচ্ছে? ইখতাতানা ইব্রাহিম ওয়া ইবনু 20 সানা। 120 বছর যেদিন নবী ইব্রাহিমের বয়স হলো, সেদিন তিনি নিজের হাতে লকড়ি চেরাই করা কুড়ালখানাকে হাতে নিলেন, আর একটা ছোট্ট কাঠ নিলেন, আর নেওয়ার পরে নিজের শোবার ঘরে ঢুকলেন, আর ওই ছোট্ট কাঠখানার উপরে নিজের লিঙ্গটাকে রাখলেন, আর লিঙ্গের মাথায় যে ফালতু চামড়াটা আছে, সেই চামড়াটাকে বাম হাত দিয়ে টেনে ধরে ডান হাত দিয়ে কুড়াল তার উপরে রেখে দিয়ে ছক করে আওয়াজ হাতে আঘাত দিয়ে নিজের খাতনাটা নিজেই করে দিলেন। কে? নবী ইব্রাহিম।
ওকে ধামাতে ওর বাপ বসাই নেই, ইব্রাহিম নবীকে ওর বাপ খাতনা দেওয়ার জন্য পোস্তার সামনে বসায়নি, আর এমনি ছিল। তখন বয়স কত? 120 বছর। নিজে নিজে খাতনা করলেন ইব্রাহিম নবী, আর নিজে ফের খাতনা করার জন্য ব্লেড ছিল না, তখনকার যুগ, নিজের লকড়ি কাটা কুড়ুল দিয়ে খাতনা করেছে। তারপর আশা বাদাহু 80 সানা, খাতনা দেওয়ার পর নবী ইব্রাহিম আর 80 বছর বাঁচলেন। 120 বছরে খাতনা হলো, তারপরে 80 বছর বাঁচলেন। তাহলে টোটাল নবী ইব্রাহিম কতদিন বাঁচলেন? 200 বছর বাঁচলেন। তাহলে আগেকার নবীদেরকে আল্লাহ তাআলা আয়ু দিলেন 500 বছর, 700 বছর, 1000 বছর, আর 4500 বছর পরে আয়ুটাকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়ে 200 বছরে বানিয়ে দিলেন। আবার নবী ইব্রাহিম থেকে 4500 বছর গত হয়ে যখন আমাদের নবী এলেন, তখন ইয়াসিন উম্মতিদের বয়স আর রসুলের বয়সকে আল্লাহ তাআলা আবার খাটো করে দিলেন। আমাদের রসুলের বয়স কত? কে বলবে? কত বছর? 63 থেকে কিছু একটু বেশি, তাই? তাহলে নবী যদি 63-64 বছর বয়সের হয়, তাহলে ওর উম্মতিকে আল্লাহ তাআলা কি জন্য দিবেন 150 বছর বয়স? আল্লাহ কমাতে আছেন। শেষে আল্লাহ পাক রাসূল কি বলছেন? শোনো রে আমার উম্মতিরা, আমার উম্মতের বয়স কত? আল্লাহ তাআলা আমাকে ধার্য করে দিয়েছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতিরা যদি বাঁচে তাহলে 60 থেকে 70 বছর বাঁচবে, এটাই হলো তাদের গড় আয়ু। আর 70 বছরের পরে যদি কেউ বেঁচে যায়, তাহলে এটা হাতে গোনা আমলে গোনা 2-4টা হবে। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা 70-এর আগে আগে 65-তে, 64-তে, 60-এ, 55-তে, 50-এ এই সময়ের ভেতরে আল্লাহ মরণ দিয়ে দেবেন। আমার উম্মতিরা গড় বয়স পেয়েছে কত? 60 থেকে 70 বছর। জামালপুরের লোকটি যারা মারা গেছে সেদিকে দেখেন, কে কত বছর বয়সে মরেছে? বেশিরভাগ দেখবেন 70-এর নিচে। 70-এর উপরে 2-4-5টা যদি বেঁচে যায় তো বেঁচে যায়, ওটা ধর্তব্যের মধ্যে আসে না। আর 70-এর উপরে গিয়ে যদি মানুষ বাঁচে, তো ওই লোকটাকে আপনি এখন পর্যন্ত কপালওয়ালা বলিয়েন না, যে কত ভাগ্য ভালো লোকটা যে 80 বছর পর্যন্ত বেঁচে আছে। বেশি বয়স ভালো নয়। বেশি বয়স যদি ভালো হতো তাহলে একটা দোয়া আল্লাহ তাআলা নবী করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। করতে করতে শেষে আপনি বলবেন ওয়া নাউযু বিকা মিন আরযালিল উমরি। আল্লাহ তুমি আমাকে এমন বয়স দিও না যেই বয়সটা কোনো কাজের নয়, শুধু চূড়াচুলের মতো বইটাকে পড়ে আছি বিছানায়, আর পেশাব হচ্ছে লুঙ্গিতে, পায়খানা করছে লুঙ্গিতে। খাবার যদি বৌমারা দেয় তো খাবো, আর না যদি দেয় তো টুকুর টুকুর করে তাকাবো। নিজে উঠে দাঁড়াতে পারবো না, পেশাব করার ক্ষমতা নাই, পায়খানা করার ক্ষমতা নাই। এমন বাজে বয়স তুমি আমাকে দিও না, তার আগে আগে তুমি আমাকে মৌত দিয়ে দিও। বয়স যদি ভালো হতো তাহলে 70-এর উপরের বয়সটাকে আপনাকে চাইতে মানা করা হচ্ছে যে আল্লাহ অতদিন আমাকে বাঁচাইও না। তাহলে নবীর উম্মতের বয়স কত? 60 বছর। ইব্রাহিম নবীর উম্মতের বয়স কত? 200 বছর। ওরা এতদিন বাঁচল, আর আমরা এই দিন বাঁচলাম। ওরা নামাজ রোজা হজ যাকাত সবই করেছে, আমরা নামাজ রোজা হজ যাকাত সবই করি। তাহলে ওরা কেমন করে নামাজ পড়লো আর আমরা কেমন করে নামাজ পড়লাম যে কিয়ামতের দিন সব আগে জান্নাতে যাবে? কে? ও যে উম্মতে মুহাম্মাদি। কি জন্য গো? বিশ্বাস লাগে কি লাগে না যে আগেকার লোকেরা নামাজ পড়েছে না পড়েনি? একটা দোয়া বলছি। ইব্রাহিম নবী কাবাকে নির্মাণ করার পর যখন বাপ বেটা মিলে নির্মাণ সম্পূর্ণ করে নিলেন, তখন কাবার পাশে দাঁড়িয়ে নবী ইব্রাহিম এক গাদা দোয়া করেছিলেন। তার ভেতরে আজ একটা দোয়া শোনাচ্ছি। তিনি এই বলে দোয়া করেছেন, রব্বে জাআলনি মুকিমাস সালাত
ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মানে কি, হে আল্লাহ তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বেটা ছেলেগুলো আর আমার নাতি আর পোতা যত দুনিয়াতে পয়দা হবে তাদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। আমি শুধু নামাজ পড়বো তা নয়, আমার বেটারাও যেন নামাজ পড়ে, আমার পোতারাও যেন বংশ পরম্পরায় তারা নামাজ পড়ে। তাহলে ইব্রাহিম নবী যদি নামাজ না পড়লেন তাহলে কেন দোয়া করতে গেলেন, আল্লাহ আমাকে এবং আমার ছেলে পিলেগুলোকে নামাজি বানাও। ইব্রাহিম নবীর যুগে তাহলে নামাজ ছিল। নামাজ পড়েছে কতদিন ইব্রাহিম নবী? সাবালক হতে যতটুকু দেরি, 200 বছরের ভেতরে 20 বছর বাদ দেন 180 বছর নামাজ পড়ালো। আল্লাহু আকবার। আপনারা জুমা পড়ছেন এত বড় মসজিদে, আগেকার লোক কি জুমা পড়েনি? অনেক তো জুমা পড়েছে। আপনাকে প্রমাণ দিচ্ছি, নবীর জন্মের, নবী সাহেবের জন্মের 1800-1600 বছর আগে দুনিয়াতে একটা নবী পয়দা হয়েছিলেন মুসা নবীর পরে, তার নাম দাউদ আলাইহিস সালাম। আল্লাহ ওকে গলাতে সুর দিয়েছিল, তো পাগল করার সুর, পাগল করার সুর। একটা কিতাব দিয়েছিলেন তার নাম জাবুর। জুমা পড়াতেন কি বারের দিন? শনিবারের দিন। কোথায় আছে? কোরআনে আছে। যখন মিম্বারে খাড়া হয়ে আমরা যেমন কোরআন পড়ি, তখন নবী দাউদ নিজের কিতাব জাবুর পড়তেন। আল্লাহ ওকে মিষ্টি সুর দান করেছিলেন। মিম্বারে দাঁড়িয়ে যখন জাবুর পড়তে শুরু করতেন, তার মিঠা আওয়াজকে মানুষ তো মানুষ, নদীর তীরে প্যালেস্টাইনের এলাকায় ইলিয়া নামক নদীর কিনারায় জামে মসজিদ ছিল। সেই জামে মসজিদের পাশের নদীতে 7 কেজি 8 কেজি 10 কেজি ওজনের রুই আর কাতল আর বাঘাড় আর আট বড় বড় মাছ এমনি করে মুখটাকে ছেড়ে দিয়ে নবী দাউদ যতক্ষণ পর্যন্ত খুতবা দিতেন মিঠা মিঠা শব্দে, তারাও জবুর গুলো শুনত। বুঝতে পারলেন কত মিঠা আওয়াজ ছিল? এই আদমের বেটারকে লোভ হয়ে গেল, উপর দিকে নদীর ক্যানেলের বান দিয়ে মাছগুলোকে ঘেরে নিয়ে মারতে শুরু করলো। আল্লাহর জানে রাগ হলো। আল্লাহ তাআলা বললেন যে মাছগুলো নিরপরাধী, তারা আমার বাণী শুনতে এসেছে, আর তারাকে তোমরা বাগে পেয়ে এইভাবে তোমরা আজকে মেরে নিবে। আল্লাহ আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ ফিস-সাবতি ফাকুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। যারা যারা এই মাছগুলোকে, যারা জুমার টাইমে আমার বাণী শুনছিল, সেই মাছগুলোকে শিকার করে নিয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা আমার চোখের সামনে বাঁদরে পরিণত হয়ে যাও। আল্লাহর গজবই এলো, জুমা ছেড়ে দিয়ে যারা যারা মাছ মারতে গেছিল তাদেরকে আল্লাহ তাআলা সব কটাকে বাঁদর বানিয়ে দিয়েছিলেন। তাহলে রসুলের জন্মের 1600 বছর আগেকার নবীরা জুমার নামাজ পড়েছে, তাহলেও কেন পিছিয়ে থেকে গেল? আর আপনি কোন ভুলে এত দূর এগিয়ে গেলেন যে আপনাকে আল্লাহ তাআলা আগে জান্নাত দিবেন, আপনার আগে কেউ জান্নাত পাবে না। আরে রোজা আপনি করেন 30টা, আগেকার উম্মতেরা রোজা করেছে কি করেনি? একটু ছোট করে বলছি যাতে আপনার নলেজটা একটুখানি হয়ে যায় যে হ্যাঁ আইডিয়া পেলাম, ব্যাপক আলোচনা নয়। কি বলছি? নবীর জন্মের 700 বছর আগে, 750 বছর আগে এই দুনিয়াতে এমন একটা ঘটনা ঘটলো যে একটা বেটি ছেলে, পেটে ছেলে এসেছে, তো পেটটাকে হাত দিয়ে নাড়ছে আর মনে মনে খুশি হয়ে আল্লাহ তাআলাকে বলছে যে আল্লাহ আমার পেটে যেটা আছে এইটাকে
ছেলেটাকে আমি কি করব, তোমার তৈরি তোমার মসজিদ বাইতুল মুকাদ্দাস যেটা প্যালেস্টাইনে আছে, এই মসজিদের আমি খাদেম বানাবো, এই ছেলের আমি কামাই খাবো না, এই ছেলেকে আমি গৃহস্থলিতে খাটাবো না। ঠিক আছে, ভালো কথা। 10 মাস পরে যদি বাচ্চা পয়দা হলো, তো মেয়েটার নাম হামনা বিনতে ফাকুজ। তাড়াতাড়ি করে ওর মাকে বলছে, মাকে দেখ তো ছেলে বেটি ছেলে না বেটা ছেলে। ওর মা বলছে বেটি ছেলে। ছেলে হওয়ার দুঃখ ভুলে যায়, নতুন দুঃখে কপালে হাত দিয়ে বলছে, আল্লাহ 10 মাস আগে নজর মানলু যে আমার পেটের ছেলেটাকে আমি খাদেম বানাবো বাইতুল মুকাদ্দাস মসজিদে, তো তুমি আমাকে বেটি দিলে, বেটিকে কেমন করে মসজিদের খাদেমা বানাবো আমি? শটের উপরে কথা দিয়ে দিল মসজিদে, আল্লাহর নামে দান তো দান, বেটি তো বেটি। মাত্র অল্প বয়সের কয় মাসের শিশুকে নিয়ে চলে এলেন নিজের খালু জাকারিয়া নবী, মসজিদে রেখে 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 বড় করলেন। 12 বছর যেদিন বয়স হলো, সেদিন কি ঘটনা ঘটল, একটাও বাপজিরা আর ভাইরা রাগ করিয়েন না। আর 2 পর্দার ক্ষেত্রে যতটি মেয়ে ছেলে মা বোন আছো, কেউ রাগ করিও না, যেটা কথা উচিত সেটা কথা বলছি। রাসূল বলছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা বানাতে আদমাল মাহিজা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের যত বেটি পয়দা হবে, প্রত্যেকটা বেটির কপালে লিখে দিয়েছেন, যেদিন তোর বয়স 12 বছর হবে, সেদিন তোর মাসিক হবেই হবে, সেদিন তোকে মাসিকের মুখোমুখি হতেই হবে। তোর কপালে মাসিক লিখে দিলাম, মাসিক ছাড়া তুই বাঁচবি না। মাসিক কোন মেয়ের 4 দিন হয়, কোন মেয়ের 5 দিন হয়, কোন মেয়ের 6 দিন হয়। এই যে 5 দিন মাসিক হবে বা 4 দিন মাসিক হবে, এই মেয়ে ছেলেটির বিধান কি? স্বামীর সাথে মিলামেশা করতে পারবে না, সেবা শুশ্রূষা করতে পারবে, স্বামীর মাথায় কপালে পিঠে তেল মাখিয়ে দিতে পারবে, স্বামীর সাথে বসে খানা খেতে পারবে, কিন্তু সহবাস করা চলবে না। এই মেয়ে ছেলেটি কোরআন নাযিল করতে পারবে না, এই মেয়ে ছেলেটি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারবে না। যখন মাসিকের টাইমে এলো, এই ছেলেটার মেয়েটার নাম হলো মারিয়াম, মসজিদ থেকে বেরিয়ে খালুর বাড়ি চলে যায়। 4 দিন খালুর বাড়িতে থেকে বাড়ি চলে আসে, মসজিদে আবার চলে আসে। এখন আমি এই মেয়ের ইতিহাস আর নসিবে আল্লাহ তাআলা লিখেছেন আরো বেশি। তা কি, যেদিন মেয়েটির বয়স 14 বছর হলো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির পেটে জিবরিল মারফতে একটা রূহ ছুঁয়ে রেখে দিয়ে চলে গেলেন। স্বামীর সাথে দেখা নাই, কোন বেটা ছেলে সংস্পর্শে আসে নাই, তথাপি রব্বুল আলামিন কি করলেন, একটা ভ্রূণকে, একটা প্রাণকে জিবরিলের মারফতে তার রেহেমের ভেতরে সঞ্চারিত করে দিয়ে চলে গেলেন। 10 মাস পরে ছেলে হওয়ার টাইম যখন এলো, তখন বেচারি মারিয়াম বলছে, বিনা স্বামীতে ছেলে হবে, মাকে কি বলবো, বাপকে কি বলবো, দুনিয়ার মানুষকে কি জবাব দিব? জানের খেদে মনের দুঃখে জালালপুর গ্রাম থেকে হাঁটতে হাঁটতে পূর্ব দিকে বিলের কিনারায় চলে গেল, কিছু দূরে খেজুরের বাগানে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে মারইয়ামা ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। জালালপুরের লোকেরা স্মরণ করো একবার মারিয়ামের কথা। 10 মাস হয়ে গেছে, বাচ্চার বয়স ভূমিষ্ঠ হওয়ার কালে চক্ষু লজ্জার ভয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে পূর্ব দিকে চলে গেলেন এক দূর খেজুরের বাগানে। বাচ্চা পয়দা হলো, বাচ্চাকে দেখে
যত রকমের প্রশ্ন মনে জাগে ওই মাঠে বসে বসে একলাই একলাই ভাবে কতটি প্রশ্ন। ছেলেকে নিয়ে এখানে রাত কাটা যাবে না, ছেলেকে কোলে নিয়ে গ্রামের দিকে যেতেই হবে, ছেলেকে কোলে নিয়ে যখন জামালপুরের উত্তর মাথায় ঢুকবো, যেমনি কোন ছেলে দেখা হবে আমার চেহারা দেখে বলবে, কে রে মারিয়াম, তোর তো বিয়ে হয়নি, এই ছেলেটা তোর বহিন বেটা না কাকে বলে করে আনছিস। আমাকে এক গাদা লোকেরা সওয়াল করবে, শেষ পর্যন্ত কেউ আমার ইজ্জত নিয়ে খেলবে, তুই হলি দাগি, তুই হলি বেশ্যা, তুই হলি মুখপুরি, নানান রকমের কথা আমাকে বলবে আর নানান রকমের প্রশ্ন আমাকে শোনাবে। আমি কি জবাব দিব রে আল্লাহ? কোনটা জবাব দিতে গেলে মানুষকে চুপ করা যাবে আমি ভেবে পাই না, মালিক আমার মগজে কাজ করে না। এত কথা ভাবতে ভাবতে একটা বেটি ছেলের মাথা তো খারাপ হবেই। বিনা পুরুষের ছেলে হতে গেলে কেউ ছাড়বে? কোন একটা মেয়ে ছেলে 6 মাসে ছেলে হয়ে গেছে, তো খালি শুনেছে যে 6 মাসের ছেলে, তোমার শাশুড়ি আগে চিল্লে করছে ছি 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 ছি, এটা কি আর আমার বেটার ছেলে? কোনদিন জীবনে শুনেছিলে যে 7 মাসের ছেলে হয়? আপনার ছেলে এটা আল্লাহর শরীয়ত বলছে 6 মাস যদি তোমার বেটার কাছে থাকা খালি প্রমাণ হয়ে যায় তোমার বেটারই ছেলে। তো এগুলা মশলা আলাদা করে যাব না। তো ছেলেকে বলে করে বউটা যদি বাড়ি এসছে তো ওই খোঁচা দিয়ে বলছে যে আগে 7 মাসে কেন করে ছেলে হয়? তো বহু যে কত চোখা ছিল, ও কাছে হার মার খেতেছে, এটা নিয়ম আছে, এবার থেকে তোমার কাছে ছেলে হও তাহলে ওই 11 মাসেই হও, তুমি ভদ্র ভদ্র করি না। তো জায়েজ বাচ্চার পিছনেও মানুষের মগজ কি করছে, টন টন করছে যে 7 মাসে কেন হলো, 7.5 মাসে কেন হলো। আর একটু স্বামী নেই, এমন ছেলে তলে করে আসতে গেলে কেউ তাকে টার্গেট করবে না, এটা ভাবা যায়? আল্লাহ তাআলা এই মেয়েটির আকুলি বিকুলি দেখে তখন বলছে, মারিয়াম গ্রামে যাবি তো তোকে 10 জনে 10টা প্রশ্ন করে বিব্রত করবে, তার জবাব হলো একটাই, তা কি? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কোনো কথা, তার একটাই জবাব হলো এই, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ওরে আল্লাহর বান্দারা, আমি আজকে রোজার হালাতে আছি, আর রোজার হালাতে থাকতে গেলে সেই যুগের মানুষেরা কথা বলতে পেত না, কাজে ইশারা করে দেয় আমি হলাম রোজাদার, আর রোজাদার মানুষকে বেশি বকাইও না। ঝামেলা আছে কহে ছেলে কাটবে, শুধু একটা ইশারা, তার মানে কি আমি রোজাদার, আমাকে বকাইও না। একে বুদ্ধি খায় শেষ, রোজাদার মানুষ বকবে না, এই কথা দিয়েই হাঁটতে 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 গ্রাম পার করে চলে আসছে বাড়িতে। ছেলে উত্তর দিচ্ছে 3 দিনের বাচ্চা মায়ের কোল থেকে থেকে, ওকে কি বুঝ করছো? আমাকে জিজ্ঞেস করো, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ছোট ছেলে যেমনি মুখ খুলে আওয়াজ করে, তারপর মার সমস্ত দোষকে নিয়ে গাঁর লোক ভুলে গিয়ে ছেলের চক্করে পড়ে গেল। আমি কি পৌঁছিস? হ্যাঁ দক্ষিণ মাথায় যে এলাকা উমুকের বেরিয়ে রাখে ছেলে, 3 দিনে ছেলে কথা বলছে, আর ওগুলো কথা ভুলেই গেল, লোক ভুলেই গেল। ঘটনা থেকে আপনাকে আমি ঘুরিয়ে নিয়ে আসছি কোন জায়গায়? রাসূলের জন্মের 750 বছর আগে মারিয়াম নামের বেটি ছেলে স্বয়ং কোরআন বলছে আমি রোজা করে আছি আল্লাহর বান্দা। তাহলে আপনি চিন্তা করুন তো, আগেকার লোকেরা রোজা রাখতো না রাখতো না? আপনারা বছরে এরকম কোন রোজা রাখেন যে রোজাটাকে মুহররম মাসে রাখতে হয়, মুহররম মাসের 10 তারিখে, এবং তার সাথে যোগ করতে হয় আরেকটা দিন 9 তারিখ, 9 আর 10, 2 দিন রোজা করতে হয়। তো মুহররম মাসের রোজাটাকে বলা হয় আশুরার রোজা।
কয়টা লোক গত রোজাতে করেছেন একটু দেখানো তো? 1 2 বাদ বাকি লোক আচ্ছা আছে, আলহামদুলিল্লাহ আছে, 5-6টা আছে। বলছি সময় চলে আসছে তখন বলছি এই আশুরার রোজাটা কোনখান থেকে এসেছে? নবীর জন্মের 2500 বছর আগে নবী মুসা পয়দা হয়েছিলেন 10,000 উম্মতিকে নিয়ে ফেরাউনের সন্ত্রাস থেকে বাঁচবার জন্য পালিয়ে চলে আসছিলেন, নীল নদী পার হয়েছিলেন, নীল নদী পার হয়ে এই পারে চলে এলেন, আর ওইখানে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরে দিলেন। যে রাস্তা দিয়ে নবী মুসা পার হয়েছিলেন সেই রাস্তার উপরে এতটি লোককে নিয়ে যখন উনি এপার থেকে উপর চলে এলেন, তা আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখলেন, সেটা হলো মুহররম মাসের 10 তারিখে। এটা রোজার আয়ু কত? আই থেকে নাই, নবী থেকে জুড়েন। নবী মুহাম্মদ থেকে যদি শুরু করি তো এই 10 তারিখে মুহররম মাসের রোজাটা কতদিন আগে পয়দা হয়েছে? 2200 বছর আগে নবী মুসার জামানায়। তাহলে এক কথায় প্রশ্নের উত্তর হলো যে মুসা নবীর জামানাতে রোজা ছিল? তাহলে দাউদ নবী উম্মতিরাকে নিয়ে জুমার নামাজ পড়লেন। আমরা শুধু জুমার নামাজ পড়ি না, নবী ইব্রাহিম আমার নবী 4500 বছর আগে কাবাকে নির্মাণ করে বললেন আল্লাহ আমাকে নামাজি বানাও, তার মানে তিনি নামাজি ছিলেন। তারপরে আমি কি বলি যে আমার নবীর জন্মের 2200 বছর আগে নবী মুসা নিজে বলছেন আমি শুকরানা রোজা রেখেছি। তাহলে আগেকার উম্মতিরা নামাজও পড়েছে, রোজাও রেখেছে, জুমাও আদায় করেছে। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি আর জুমা আদায় করি। তাহলে ওরা করেছে কতদিন? 150 বছর। আমরা করেছি কতদিন? তো মাত্র 60 বছর। 60 বছর রোজা করে আমি কেন জিতে গেলাম, আর 150 বছর রোজা করার পরে ওরা কেন হেরে গেল, ওরা কেন পিছিয়ে পড়ে গেল, আর আমরা কেন আগে চলে গেলাম? মনটাতে এমন প্রশ্নটা কি কুটুর কুটুর করে না? আমি কোন চাল ফেলেছি যে আমাকে আল্লাহ তাআলা মাত্র 60 বছর ইবাদতের বদলাতে আগে জান্নাতে, আর 150 বছর নামাজ পড়ে পরে জান্নাতে? কেন? কোন গাছের ফল তুমি? এই ফজিলত কেন এলো? তো কেন এলো এবার আপনি নিজের মর্যাদাটাকে চিনেন, তাহলে হয়ে গেল। তাহলে এই যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি উম্মত হিসাবে সর্বশ্রেষ্ঠ উম্মতকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছি। 4খানা আসমানি কিতাবের ভেতরে সর্বোত্তম কিতাবের নাম কোরআন মাজিদ। সর্বোত্তম কিতাব দান করলাম কাকে? সর্বোত্তম উম্মতকে। তাহলে আপনি কোন উম্মত? সর্বোত্তম উম্মত। আবার আল্লাহ তাআলা কি বলছেন? সর্বোত্তম নবীকে পাঠিয়েছি। সব শেষে, সবার আগে পাঠাইনি। যত নবী দুনিয়াতে এসেছিলেন তার ভেতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন উত্তম, তিনি হলেন শ্রেষ্ঠ। তাহলে নবী হলেন শ্রেষ্ঠ, আর কিতাব হলো শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতিরা হলো শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর বিচারে আমরা হলাম সর্বোত্তম জাতি। তাহলে উত্তম যদি আগে না যাবে তো কে যাবে? কানা ন্যাংরা এইটাই আগে যাবে? আপনার ইজ্জত কত? আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিলেন, কম ইবাদত করে আগে জান্নাতে চলে যাবেন। এইবার আপনাকে বলি, একদম সঠিক হাদিস বলছি। কি শুনতে চাইছেন? দুনিয়ার রং রস শুনবেন, ব্যাটারি চার্জ হবে না। আর আমার বয়স হলো 62 বছর। এই বয়সে আমি আপনার সঙ্গে রসিকতা করব, আমার শোভা পাই না। এই জন্য আমি যা বলছি শুধু হাদিস কোরআন বলছি। দুটো কথা পকেটে করে নিয়ে যান, ভাববেন তো কাজ দিবে। তাহলে এই যে ধরুন আপনি কেমন, তা হাদিসে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। একটা লোক বলছে এরকম বেশ কিছু লোকের সামনে যে বলছে কি, এই লোকেরা
আমি কিছু লেবার নিব, তোমরা লেবারি করবে কিনা, রাজি আছো কিনা? তোমাদেরকে আমি 1 টাকা দিব। এর মানে অঙ্কের ভাষাতে বললাম তোমাদেরকে 200 টাকা দেব। কাজ করবে? এই লোকেরা কাজ করবে? ওরা বলছে রাজি, কাজ করবো। কতক্ষণ? মিনাজ জোহা ইলা জোহরে, যখন নাস্তা খাওয়ার টাইম হবে তখন থেকে নিয়ে জোহর পর্যন্ত। অঙ্কটা করুন, 8টা থেকে নিয়ে 12:30, 8-4 ঘন্টা, 4 ঘন্টা তোমাদের কাজ করতে হবে। টাকা কত দিতে চাইলেন? বলে 200 টাকা। এরা রাজি। তারপরে এই মালিকটা আবার বলছে হঠাৎ আওয়াজ দিয়ে, এই লোকেরা, তোমাকে কিছু কাজ করাবো, আমি কাজের জন্য লেবার দিব, তোমাদেরকে বেতন দিব আমি 200 টাকা করে। তোমরা কাজ করতে রাজি আছো কিনা? কতক্ষণ কাজ করবে? জোহর থেকে আসর পর্যন্ত। বেতন কত? তো 200 টাকা। হিসাব লাগান। এরা 8টা থেকে 12:30, 4 ঘন্টা 4.5 ঘন্টা কাজ করলো। তারপরেরটা যখন এলো, তার 12:30 থেকে স্টার্ট করে 12:30, 1:30, 2:30, 3:30 বা 3টা, এরা 3 ঘন্টা কাজ করলো। বেতন কত? 200 টাকা। আবার কিছুদিন পর আবার আওয়াজ দিয়ে বলছে, এই লোকেরা, আমি কিছু কাজ করাবো, তোমরা কাজ করতে রাজি আছো কি? যদি তোমরা কাজ করতে রাজি হও তা আমি তোমাদেরকে 400 টাকা বেতন দেব। কতক্ষণ কাজ করতে হবে? নবীজি বলছেন তাদেরকে বলা হলো মিনাল আসরে ইলাল মাগরিবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমাদের কাজ হবে। আসর কয়টায়? লাল টুপি, আসর কয়টায়? 3টায়। মাগরিব কয়টায়? 5টায়। আসরে কাজে লাগলো, মাগরিবে ছেড়ে দেবে, 2 ঘন্টা কাজ করবে। বেতন কত বললাম? 400। 2 ঘন্টা কাজ করে 400। আর আগেকার গুলো 3 ঘন্টা কাজ করে 200। তার আগেকার গুলো 4 ঘন্টা কাজ করে 200। এদের হলো 200, আর পরের গুলো 200। আর লাস্টের বেলায় যারা এলো তাদের বেতন হলো 400। আবার সময় হলো কম। খেলা জমবে এখন। এবার সব আগে এসেছে কারা? ইহুদিরা। মুসা নবীর যারা উম্মতি তারা হলো ইহুদি। এরা চোখ লাল লাল করে আল্লাহর সামনে কইছে, এগুলা কোন বিষয়? এগুলা কি তুমি শুরু করলে? তুমি নিজে লেখছো যে আমি জুলুম করি না কাউরি উপরে, এটা জুলুম নয়, এটা কি? 4 ঘন্টা কাজ করে বেতন দিলে 200 টাকা করে। আল্লাহ তাআলা বলছেন, এই কি বলেছিলাম? কাজ করবে কিনা? কতক্ষণ বলেছিলাম? নাস্তার টাইম থেকে নিয়ে জোহর পর্যন্ত। বেতন কত দিয়েছিলাম? বলে 200 টাকা। দিয়েছি কি দিইনি? বলছে হ্যাঁ দিয়েছেন। তাহলে ঝগড়া কিসের আছে? মুখটাকে বন্ধ করো, চুপ। তারপরে এলো তারা খ্রিস্টান, ঈসা নবীর যারা উম্মত তারা। ঈসা নবীর উম্মত তারা, যে ঈসা নবীর মার পেট থেকে ঈসা হলো, ঈসার বাপ নাই, যার মার নাম মারিয়াম। এই উম্মতিরা বলছে আমার কত গগল গরম হয়ে গেছে যে আল্লাহ, 3 ঘন্টা কাজ করলাম, 200 টাকা বেতন দিলা, যা দিলা দিলা। এখানে মন খারাপ হয়নি, মনটা খারাপ হলো ওই জায়গায় যে তুমি এদেরকে 400 টাকা কেন বেতন দিলা? আমাদের সমান যদি বেতন দিতে, তো টাইমটা একটু কম হতে গেলে আমরা ঝগড়া লাগাতে যেতাম না। ডবল বেতন কেন দিলা? আল্লাহ বলছেন তোদের সাথে কি কথা ছিল? 200। হ্যাঁ। টাইম কত? টাইম দিয়েছিলাম আমি জোহর থেকে আসর। ঠিক করেছি? হ্যাঁ করেছেন। তাহলে আর চোখ লাল করার কি আছে? বুঝি এটাই তো দোষ। চোখ লাল হয়েছে কি এমনি? বোতলে 20 লেগে আছে। এটাকে আপনি 2 ঘন্টা খাটিয়ে 400 কেন দিলেন? আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে বলছেন শেষের বেলায় কথাটা কি? হাযিহি ফাযিলাতুন ফাযযালতু আলা ইবাদি। এটা হলো আমার দয়া, এটা হলো আমার মায়া, এটা হলো আমার মহব্বত। এই মহব্বতটাতে কম বেশি হতেই পারে। একটা মায়ের যদি 4টা ছেলে থাকে, তো 4টা ছেলেকে জন্ম দেওয়ার কালে
মায়ের নারীটাতে যতটা বেগ পড়েছিল, কাউরি বেলা কম আর কাউরি বেলা বেশি এমনটা হয় না, একই সমান কষ্ট পায় নয়। তথাপি চারটে ছেলের ভেতরে কোন একটা ছেলের প্রতি মায়ের টান বেশি থাকে, কোন একটা ছেলের প্রতি বাপের টান বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোরাও আমার নবীর উম্মত, তোরাও আমার এক নবীর উম্মত, এরাও আমার এক নবীর উম্মত, কিন্তু আমার টান আছে এই উম্মতে মুহাম্মাদের দিকে। কেন? শ্রেষ্ঠ নবী কে? তো নবী মুহাম্মদ। শ্রেষ্ঠ কিতাব কি? তো আল্লাহর কোরআন। তাহলে যারা কোরআনকে পড়বে তারা কেন শ্রেষ্ঠ হবে না? যারা নবী মুহাম্মদের উম্মত হবে তারা কেন শ্রেষ্ঠ হবে না? এরা যদি শ্রেষ্ঠ হয় তাহলে এরাই হলো আমার চোখ জুড়ানো বান্দা। অতএব আমি খুশি হয়ে, আমি রাজি হয়ে নবী মুহাম্মদের উম্মতকে ডাবল ডাবল সওয়াব দেব, ডাবল ডাবল বেতন দিব। তোদের করার কিছু নাই, যা এখান থেকে যা। আল্লাহ খাস মেহেরবানি পেয়েছে কারা? তো জালালপুরের লোকেরা। আহারে, ডবল বেতন, ডবল বেতন আমাদের। তাহলে এবার চট করে হিসেব লাগান। ইব্রাহিম নবীর উম্মতেরা কতদিন বেঁচেছিল? 180 বছর না? ও যদি 180 বছর বাঁচে, বেঁচে যদি ইবাদত করে মরে, আর আমি যদি 60 বছর ইবাদত করি আর করার পরে মরি, তাহলে আমার তো বেতন ডবল আছে। এমনিতেই আমার 62 না 120 বছর হয়ে গেল। আমি নবী ইব্রাহিমের উম্মতকে এক ধাক্কাতে যে কোনো আমলে 60 বছর আগে আমি চলে গেলাম, 120 বছর হয়ে যাবে। কারণ তাদের সওয়াবের চাইতে আমাদের সওয়াব সব সময় বেশি, সব সময় বেশি। বয়স পালিত কি? আমার এক ভাই কইছে রাগ করে, হবে তোরা কোন পড়া পড়েছিলি যে দিনমান কাজ করছিস ঘাম ঝরিয়ে, তো দিল্লি থেকে আসছে তো 700 টাকা করে দিন দিচ্ছে। আর জবেদের বেটা কি করছে বে? এখানে এত বড় রুল আর পেন্সিল হাতে করে, আর এখানে এত বড় স্কেল দিয়ে ঘরের ভিতরে বসে কাগজের উপরে 3 খান আঁক এদিকে আর 3 খান আঁক ওদিকে, আর দেওয়ার পরে তখন বলছে যাও তোমার বিল্ডিং এর প্ল্যান করে দিলাম। কত টাকা বিল? বলছে 7,500 টাকা বিল। শালা এয়ার কন্ডিশনে বসে কি করলে? পেন্সিলে আঁক করলে আর জানেন 7,500 টাকা নিয়ে চলে এলো। আপনি সারাদিন ঘাম ঝরিয়ে মাত্র 800 টাকা পালি। কি পড়া পড়েছে ওরা? আপনি কেমন এয়ার কন্ডিশনে বসে আমল করালো, আপনি করবেন কম আর পাবেন বেশি। আর অন্য উম্মতিরা কেমন আফাটা রোদে আসমানের তলায় জমিনের উপরে ময়দানে গিয়ে সারাদিন কাজ করবে, আর করার পরে কতটি পাবে? তো 14 মণ ধান পাবে। ও এরকম, আর আপনার ইজ্জত এইরকম। কে দিল? তো আল্লাহ দিল। এত ইজ্জত এই উম্মতে মুহাম্মাদের। যদি থামতে না পারেন আর মানতে না পারেন, তো একটা কথা শুধু বলে দিচ্ছি, ইব্রাহিম নবীর কম জিন্দেগি ভর যদি মানে জুতাকে ক্ষয় করে দিয়ে মরে থাকে, তো আমাকে পারবে না, আপনাকে পারবে না। কেন পারবে না? একটা বলছি, আমি 7টা বলবো না, এতটি বলার টাইম নেই। একটা বলছি কি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই জালালপুরের মানুষ, তোমরা যদি রমজান মাসের শেষ 10 দিনের ভেতরে বিজোড়া 21, 23, 25, 27 এবং 29 এই 5টা রাতকে যদি এশা নামাজের পরে তারাবিটাকে না পড়ে, তারাবিটাকে জামাতে না পড়ে, এশা নামাজের পর বাড়ি গিয়ে অল্প কিছু খানা খেয়ে নাও, আর নেওয়ার পরে মসজিদে আসো। আর মসজিদে এসে নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত, 2 রাকাত, 4 রাকাত লম্বা 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 করে পড়ো। 2-4 রাকাত নামাজ পড়লো, মনে ক্লান্তি চলে এলো, এবার কোরআন মাজিদ খুলে দাও, দিয়ে কোরআনের কিছুটা রিডিং পড়ো, কিছুটা তর্জমা পড়ো, পড়ে পড়ে 1 ঘন্টা কাটিয়ে দাও। তারপরে যদি ক্লান্তি চলে আসে, তাহলে মসজিদের বারান্দায় চলে এসো। আসার পরে শুধু পায়চারি করো আর মুখে মুখে দোয়া বলো আর হাঁটো, দোয়া বলো আর হাঁটো, দোয়া বলো আর হাঁটো। এই করে এই করে এই করে যদি সাহারির টাইম পর্যন্ত জেগে দাও, তাহলে তোমার কি হলো? লাইলাতুল কদর মানে কদরের রাতকে জাগরণ করা হলো। আর যদি এই 5 রাতের ভিতরে কোন এক রাত তোমার নসিবে মিলে যায় যে আজকে
আজকের রাতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সংঘটিত করলেন। এটা যদি তোমার নসিবে জুটে যায় তাহলে কতটা লাভ হলো। আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস ইবাদত করলে যতটি সওয়াব পাওয়া যায়, কেবল ওই শবে কদরের রাতে যদি জেগে জেগে তুমি ইবাদতে কাটাতে পারো তাহলে এক রাতে তোমার কতটি সওয়াব হয়? 83 বছর 4 মাসের সমান সওয়াব তোমার খাতাতে লিখে দেওয়া হয়। 3 বার যদি শবে কদরে জাগি তাহলে টোটাল অঙ্ক করে দেখতে হবে 240 আর 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 249 বছর এবং 250 বছরের কাছাকাছি আমার ইবাদত করা হলো খালি শবে কদরের রাতটাকে জাগলাম তাতে। তাহলে ইব্রাহিম নবীর উম্মত যদি 200 বছর ইবাদত করে আর আপনি যদি 3 বছর ইবাদত করেন তাহলে সমান হলো না? হলো না? ও কি করে আমার আগে যাবে? ওর হিম্মত আছে আমাদের আগে যাওয়ার। এটাই তো হলো ফজিলত। আমার আর আপনার আর উম্মতে মুহাম্মাদির আল্লাহ তাআলা এটাই মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমি চিনি না নিজেকে, সেটা আলাদা কথা। আমি একটা বলছি, শুধু একটা, জিলহিজ্জা মাসের যেই তারিখে আপনি আপনার গ্রামে একটা কুরবানি করবেন বলে খাসি কিনে রেখেছেন, ওটা কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখের দিন অর্থাৎ আপনি নিজে নিজে হিসাব করলেন যে আমাদের ঈদ হবে আগামী বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের দিন নয়, আপনি তার একদিন আগে বুধবারের দিনটাকে রোজা রাখেন। এই রোজাটাকে বলা হয় আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা। একদিন রাখতে হয় বছরে, যেদিন কাবার প্রাঙ্গণ থেকে 15 কিলোমিটার দূরে লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে বুক ফাটিয়ে দোয়া করে আর কাঁদে, ওই দিনটা হলো আরাফার দিন। আপনি জালালপুরের মাটিতে এইখানে করলেন কি, রোজাতে কাটিয়ে দিলেন, রোজা রেখে দিলেন, দিয়ে দিনটাকে গত করে নিলেন। 12 ঘন্টা না খেয়ে থাকলেন, একটা রোজা করলেন, সওয়াব কত রে মুলি সাহেব? নবীজি বলছেন আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফিরা সানাতান মা ক্বাবলাহু ওয়া সানাতান মা বাদাহু। এই একটা রোজা রাখতে গেলে গত 1 বছরে যতটি ছোট ছোট গুনাহ করেছো আর আগামী 1 বছরে যতটি ছোট ছোট গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারাটা 2 বছরের গুনাহকে একটা রোজার বদলে আমি আল্লাহ ধুয়ে মুছে সবকে সাফ করে দিলাম, সবকে সাফ করে দিলাম। মুহাব্বতের সাথে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। একটা রোজা রাখলে আপনার গায়ে গুনাহ থাকবে, গা খানে দাগ থাকবে না? আর মুসা নবীর উম্মতিরা 40 দিন বাছুরের পূজা করেছিল। হ্যাঁ না? শুনেছেন না শুনেননি? এর আগে কোনোদিন কোনো মৌলবি বলেনি? নবী মুসা তাওরাত আনতে গেছিলেন তুর পাহাড়ে, তো 40 দিন দেরি হলো। এই 40 দিনের ভিতরে একটা তো সেই যুগের একটা লোক, তার নাম সামেরি। এই সামেরি সোনা দিয়ে একটা বাস্ক তৈরি করলো, আর জিবরিলের পা যেখানে পড়েছিল ওই পার তলকার মাটি বরকতের নিয়ে এসে বাছুরের মুখে ভরে দিল। আর জিবরিলের পায়ের তলার মাটি যখন বাছুরের মুখে রাখলো, আল্লাহর কুদরতে বাছুর সোনা দিয়ে তৈরি করা হাম্বা হাম্বা করে আওয়াজ করতে লাগলো। নবী মুসা আছেন পাহাড়ে, আর সামেরি টাকাকে বলছে আজের কথা, কোন আল্লাহ চক্করে তোরা পড়ে আসিস, জীবনে দেখেছিস আল্লাহকে? আহে টাট আল্লাহ দেখনা है চোখের সামনে, কথা ঠিক কইছে। এই আল্লাহকে যদি না মানবি তো কোন আল্লাহকে মানবি তোরা? তো বাছুরের কথা কয় না, যেহেতু বাছুরের মুখে আর বাছুরের নলিতে কিসের মাটি আছে? জিবরিলের পায়ে তলা বরকতে মাটি আছে, তারই দৌলতে বাছুর হাম্বা হাম্বা করছে। আর এটাকে দেখে পাবলিকের মতো সোজা খাবার লোকগুলোকে বলকে দিয়ে, ঠিক আছে রে বেটা, এত টাটকা আল্লাহকে ছেড়ে বাকি আল্লাহকে আর পূজা দেবে। পূজা শুরু হলো, হাজার হাজার মানুষ পুজো নিল। নবী মুসা এসে জানতে পারলেন এই ব্যাপার।
নবী মুসা বাছুরের ট্যাং ধরে মারলেন পাক নীল নদীতে, আর দেওয়ার পরে বদদোয়া করলেন, দিয়ে বলছেন যে এই নালায়েক শয়তান, যে কাজ তুই করালি তো খেসারত কি হবে জানিস? তোকে আল্লাহ তাআলা এমন একটা অসুখ দিবে, তোকে আল্লাহ তাআলা এমন একটা বিপদের মুখে ফেলে দিবে, একটা ব্যাধি দিয়ে দিবে যে তুই আগে থেকেই কোনো মানুষ যদি তোর গলিতে আসে আর তোর সাথে আসসালামু আলাইকুম করে হাত মিলাতে যাই, তো তুই আগেই বলবি একটা আরবিতে কথা, কি বলছে, লামেসাসা লামেসাসা লামেসাসা, ছুসিনা রে বাবা ছুসিনা, ছুসিনা রে বাবা ছুসিনা, তোকে এই বলি বলতো। বুঝি এমন কেন হলো? কি পাপ দিল আল্লাহ তাআলা ওকে? কেউ যদি এসে বসে গায়ে গা লাগিয়ে চায়ের দোকানে, স্বামীর গায়ে শুধু গা লাগতে গেলেই 15 মিনিটের ভেতরে 104 ডিগ্রি জ্বর, বাড়িয়ে দুলারের মা চা খেলে হেলে চাপ, গরমকাল কর আর আগুন গর করে আসছে আঁকাবাকে, 1 ঘন্টা পরে জ্বর শেষ। কিসের লেগে হলো? স্বামীকে ছুঁয়েছিলাম যে হ্যাঁ, যেই স্বামীকে ছুবে তাকেই জ্বর হবে। অতএব 2 জন 3 জনকে যেমনি জ্বর হয়ে গেল, সারা জালালপুরের লোক জেনে গেল স্বামীর কাছে যাবি না, গায়ে গা লাগাবি না। আর আগে ওকে সাবধান করে দেওয়া হলো, এই খেপা পাগলা যারা জানে না তোর কাছে আসবে তো আগেই বলে দিবি আরবিতে কি, লামেসাসা লামেসাসা, ছুবি না রে ছুবি না, ছুবি না রে ছুবি না। এই ছুবি না করতে 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 এই বেচারিকে একলাই মরে যেতে হলো, আল্লাহ গজব নিয়ে মরে গেল। এবার কথাটা কি দাঁড়ালো? নবী মুসা আল্লাহকে একদিন বলছেন, মালিক সব উম্মতির দিকে সোজা করে নিয়েছি, কিন্তু একটা যে গুনাহ আছে, 40 দিনের বাছুর পূজা গুনাহ, এটা কি হবে? আল্লাহ তাআলাকে যখন নবী মুসা বললেন উম্মতিদের চিন্তার কথা, তখন আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন নবী মুসাকে, ওই খবরটা আপনি যেন পড়েন, পড়ে জ্ঞান পান, তার জন্য আল্লাহ তাআলা কোরআনে তাও এনে দিয়েছেন, আপনি কালকে পড়বেন। কি বলছেন আল্লাহ? ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। হ্যাঁ নবী মুসা, তোমার উম্মতিদেরকে মাফ করে দেওয়া হবে, মাফ দেওয়া হবে, কিন্তু কেমন করে মাফ দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, প্রথমে তাদেরকে তওবা করতে হবে, মন থেকে তওবা করতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে, আর তারপরে তখন কি করতে হবে? ওরা যতজন লোক বাছুরের পূজা করেছিল, ওরা সবাইকে ময়দানে যেতে হবে, লাঠি হাতে করে, তরবারি হাতে করে, চাকু হাতে করে যেতে হবে। আর যাওয়ার পরে একজন আর একজনকে, বাপ বেটাকে, বেটা চাচাকে, চাচা দাদুকে, দাদু পোতাকে, যে যাকে পারবে ময়দানে যাবে। আর যাওয়ার পরে একে অপরকে কপিয়ে দিবে, একে অপরকে ছুরি চালিয়ে দেবে, একে অপরকে তরবারি দিয়ে কেটে দেবে। খুন খারাপ হয়ে যাও, ময়দানে যতটি লোক তোমরা বাছুরের পূজা করেছিলে মার্ডার হয়ে যাও। তো আগে করো, তারপরে মার্ডার হও। ঠিক এইরকমই হাজার হাজার লোকেরা ময়দানে গেল, আর যাওয়ার পরে একজন আর একজনকে মারলো, মারার পরে তারা পতন হয়ে গেল, মার্ডার হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসাকে মাফ দিলেন, বাছুরের পূজা করা থেকে তাদেরকে মুক্তি দিলেন। ডবল খেসারো, তোবাও করো আর জানও দেও। যদি মানুষের পিশাব মানুষের গায়ে লেগে গেছে, তো আল্লাহর বিধান কি? চাকু দিয়ে ইয়াকুর চামড়াকে কেটে ছিলে উঠিয়ে ফেলে দাও, তাহলে মাফ হবে। তাছাড়া তোমার গা কিন্তু মাফ হবে না। কত ঠেলা, কত ঠেলা! আর আপনি কেমন দরের লোক এবার বুঝেন। আপনার যদি পাপ হয়ে যায়, আর আপনি যদি পাপটাকে আল্লাহর কাছে মাফ করতে চান, তাহলে আপনাকে গলা কাটাতে হবে না। শুধু রব্বুল আলামিন কি বললেন? ইস্তেগফার করো, আমার কাছে মাফ চাও, বাস শেষ। আপনাকে কি বলতে হবে? একবার আরবিতে একবার বলতে হবে আপনাকে,
শিখে নিন কথাটাকে। আস্তাগফিরুল্লাহ বলে নিন, আস্তাগফিরুল্লাহ এর মানে কি? আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি। গলা কাটাও যে না, আমাকে কি গড়াগড়ি করতে হবে জমিনে পড়ে? বলছে না, শুধু একবার মুখে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই। রব্বুল আলামিন বলছেন তোকে মাফ করে দেওয়া হবে, কেন যে তুই মুসা নবীর উম্মতে নৈশের বান্দা, তোরা বলি আমার নবী মুহাম্মাদের উম্মত, তোদের ইজ্জত হলো আলাদা। মশলা দেখুন, রসুলের গুনাহ খাতা ছিল? হ্যাঁ না বলুন, ছিল? ছিল না। তাহলে আপনার গুনাহ আছে বলে আপনি আস্তাগফিরুল্লাহ করছেন, রাসূলের গুনাহ খাতা নেই তবুও রাসূল আস্তাগফিরুল্লাহ করতেন। দিনে রাতে কয়বার করতেন কাউরি জানা আছে? 100 বার। রাসূলুল্লাহ দিনে এবং রাতে 100 বার করে তওবা করতেন, 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। আপনি কবার পারবেন? কমসে কম 10 বার। কেমন 10 বার? ময়দানের থেকে বের হলেন, জমিতে পা দিতে গেলেন, একবার মুখে বলে দিন আস্তাগফিরুল্লাহ। রাতে 10টার সময় জাগলেন, যেমনি জাগলেন একবার মুখে বলে দিন আস্তাগফিরুল্লাহ। আপনি গলিতে পা দিলেন, একবার বলে দিন আস্তাগফিরুল্লাহ। এটার কোনো সময় নাই, এটা কোনো সময়ে বাধা নাই। যখনই মন যাবে আপনি মাঝে মাঝে বলে দেবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেওয়ার জন্য তৈরি আছেন, আপনাকে আর কোনো খেসারত দিতে হবে না। সোজা সোজা বলছি, যদি মানো তো মানো, না তো পা দিয়ে খাবো, আমার করার কিছু নেই। আপনার গাটাকে আগে মুক্ত করে নেন। আগেকার উম্মতিরা গা পরিষ্কার করে মুছতে পারেনি, আর এই উম্মতে মুহাম্মাদি গা পরিষ্কার করে মুছতে পারবে। আমি আপনাকে মশলা শিখাবো না, একটা ছোট কথা শুধু শিখাবো। কে ভাই এখানে রাজি আছো? আমাকে একটু পরে হাত উঠিয়ে সাড়া দেবে। তোমার 24 ঘন্টার ভেতরে যদি ছোটখাটো কোনো গুনাহ হয়ে যেয়ে থাকে, সমস্ত গুনাহটিকে আল্লাহ মুছে তোমার গাটাকে জমজমের পানির মতো করে পরিষ্কার করে দেবেন। একটাই দুয়া আপনাকে বলতে হবে, সকালবেলায় টাইম লাগবে মাত্র 4 মিনিট। সকালবেলায় মাত্র 4 মিনিট। কারা কারা বলতে পারবে? আর দুয়াটার ফজিলত কত আছে 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। কি বলছেন রাসূল? নামাজ পড়ে নিলেন, যদি কারোর মতো জামাত ছুটে যায় তো ছুটে যাক, বাইরে মুসাল্লাতে বসে আছেন, কোনো কারণে যদি মসজিদে যেতে না পেরে থাকেন, বাড়িতে যদি নামাজ আদায় হয়ে থাকে, তো বাড়িতেই নিজের মুসাল্লাতে বসে বসে ফজরের নামাজ যখন পড়া হয়ে যাবে, তখন আপনাকে একটা দোয়া বলতে হবে। কয়বার? 100 বার। 100 বার। দোয়াটা কি এত বড়? দোয়াটা 51 শুধু বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার বললেন, জানা আছে? ঠিক আছে, জানা আছে, জানা আছে, কিন্তু খাটিয়ে দেখেনি আমি। খাটিয়ে দেখেন, শুধু বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারো যদি মগজ ভালো থাকে, মাথা যদি ভালো থাকে, আর ইচ্ছাটা যদি বড় হয়, তাহলে দোয়াটাকে একটু বড় করে নিতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলে নিন একবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতবার করতে হবে? মুসাল্লাতে বসে বসে 100 বার করতে হবে। 100 বার যদি ফজরের টাইম আমি পড়ে নিই, রাসূল বলেছেন খারাজাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহরে। এরে লোকেরা, তোমরা তো গ্রামের মানুষ, সমুদ্র দেখনি। সমুদ্রে যখন তুফান উঠে, ঢেউগুলো যখন তোলপাড় করে, তখন সমুদ্রের কিনারায় 10 মাইল 20 মাইল 30 মাইল লম্বা হয়ে যেগুলো নদীর কিনারা, সমুদ্রের কিনারা, ওইগুলোতে 2 হাত 3 হাত মোটা মোটা হয়ে ফেনা জমে যায়। ফেনাগুলো কত দূর পর্যন্ত জমে? এখান থেকে চলে যাবেন শ্রীপুর, শ্রীপুরকে পার করে চলে যাবেন তালগাছি, তারপরে পার করে চলে যাবেন জগন্নাথপুর, তারপরে চলে যাবেন বিশনপুর। এই করে মাইলকে মাইল মাইলকে মাইল চলে যাবে নদীর কিনারায়, সমুদ্রের কিনারায়। দেখতে পাবে তোমরা বিঘার বিঘা বিঘার বিঘা এলাকাতে 2 হাত মোটা হয়ে হয়ে ফেনা জমে জমে আছে, ফেনা জমে জমে আছে। রাসূল বলছেন তোমার পাপগুলো যদি সমুদ্রের ফেনার সমান হয়, তবুও আমি আল্লাহ 100 বার দোয়াটা পড়েছিলে, তার জন্য আমি সবকে মুছে ধুয়ে সাফ করে দেওয়ার জন্য রাজি আছি। একবার মুহাব্বতের সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আগামীকাল সকালবেলায় আমল করবে 10টা লোক, ইনশাআল্লাহ বলে হাত তুলো। আল্লাহ ভাইটিকে তুমি তৌফিক দিও। ও
কত ভালো আপনি কথা আমাকে দিলেন যে সকালবেলা এই কাজটা আমি করবো, তাহলে খুব খুশির খবর। মুসা নবীর উম্মতকে চামড়া ছিলে দিতে হলো, আর আপনাকে কি বললেন আল্লাহ? শুধু একবার বলে দে সকালবেলায় 100 বার, তোর একটাও সাগিরা গুনাহ থাকবে না। সাগিরা গুনাহ কাকে বলে? মেয়েটাকে আপনি কিচকিচ করে বললেন শালা হারামজাদি, এই যে ভাষাটা বেরিয়ে গেল, এটা সাগিরা গুনাহ। বাপের দিকে তাকাইছেন, ঝাঁঝার ভাজা করে বলছে, বাপকে খিস্তি মারলেন, এটা সাগিরা গুনাহ। মাকে জোর করে কথা বললেন, সাগিরা গুনাহ। কোন নারীর দিকে 2 বার তাকালেন ইচ্ছা করে, দেখতে ভালো লাগছে, সাগিরা গুনাহ। জেনে শুনে কোনো মেয়ে ছেলের গায়ে গা লাগিয়ে দিলেন, সাগিরা গুনাহ। কেউ যদি কোনো মেয়ের শরীরে হাত দিয়ে দেয় অথবা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমা খেয়ে নেয়, সাগিরা গুনাহ। একটা কুকুর গাছের তলায় আরাম করছিল, ঢেল ছুড়ে দিয়ে তাকে তাড়িয়ে দিলেন, কাই 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 করতে করতে কুকুরটা পালিয়ে গেল, এটা হলো সাগিরা গুনাহ। একটা ঘুঘু গাছের ডালে বসে আরাম করছে, আপনি ঢেল ছুড়ে দিলেন, ঘুঘুটা জান বাঁচাবার তাগিদে উড়ে চলে গেল, এটা হলো সাগিরা গুনাহ। আপনার মহিষটা গাছের ছায়াতে বাঁধা আছে, আপনি মস্তানি করে ওইখানে গেলেন বিড়ি টানতে, আর শুয়ে থাকা মহিষের পিঠের উপরে বসলেন, বসে বিড়ি টানছেন। কোন শুয়ে থাকা আরাম করা জানোয়ারের উপরে কেউ যদি বসে থাকে তাহলে সাগিরা গুনাহ। অনেক আছে, এতটি বলার টাইম নেই। এইরকম গুনাহগুলো যদি আপনি পালা লাগিয়ে দেন তাহলে সমস্ত দিকে একটা বাক্যতে টেনে হিঁচড়ে সবকে বের করে দিল। সকালবেলা যদি 100 বার বলতে পারলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা মুলি সাহেব, আপনি মনে মনে বলছেন, মুলি সাহেব আজ থেকে নেই শিখনো, কালকে থেকে তো সারাদিনের থেকে করে নেব। শুক্রবারের দিন সকালে, মঙ্গলবারের দিন পরের দিন সকালে, কিন্তু এতদিন যেগুলো হয়ে চলে এলো, এটির কি হবে এখন? ভালো করে শুনেন, আর বাড়াবো না বাবজি। আমার কপালে 12টায় টিকে, আর 12টাতে টিকতে গেলে লোকের 12 বেজে যায়, আবার 12 বাজে না। আমি আপনাকে ছেড়ে দিতে ওয়াদা করছি, আর সময় নিব না আপনাদের। কেন বর্তমান জমানাতে বেশি পরেশগাড়ির ওয়াজ খাটে না, আর চলে না। ওয়াজ চলে কোনগুলো? যেগুলো মাঝে 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 চুটকি পাবে সেইগুলো। হ্যাঁ, আপনাকে আমি তো গোড়াতে বলেছি যে ওইগুলো করার আমার কাছে বয়স নেই। যেটা কথা বলছি কান খুলে শুনুন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেন, মসজিদে নববীতে আমি আগে থেকে বসে আছি, আর হঠাৎ একটা লোক এলো, এসে দেওয়ালের কিনারাতে গিয়ে বসে গেল, আর বসে গিয়ে একটা আওয়াজ মারছে জোরে জোরে, আচ্ছা এদিকে এসো, একটা কথা কও। আমি আর 10 মিনিট কথাটা বলে এই লোকটিকে একসাথে বিদায় করবো। আমার কথা আমি বেশি বাড়াবো না, কারণ ঘড়িতে 12 হয়ে গেছে। তো কি বলছিলাম, লোকটা মাথা ধরে মসজিদে বসে গেছে, আর যাওয়ার পরে একটাই শব্দ বারে বারে বলছে, একটাই শব্দ বলছে, কি? ওয়াজ নবী, ওয়াজ নবী, ওরে আমার গুনারে, ওরে আমার গুনারে। ফের থামলো, 2-3 মিনিট পরে ফের একই কথা, ওয়াজ নবী, ওয়াজ নবী, ওরে আমার গুনারে, ওরে আমার গুনারে। রাসূলকে কাছে ডাকলেন, দেখো বলছেন, এই খাবা আমি কেন করছি, হায় আমার গুনারে, হায় আমার গুনারে, এরকম করার মানেটা কি? রাসূল অনেক গুনাহ আছে, অনেক গুনাহ খাতা আছে। গুনাহ যখন মনে পড়ছে তখন মাথা ভারী হয়ে যাচ্ছে, তার জন্য কপাল ধরে বসে বসে বলছি ওয়াজ নবী, ওয়াজ নবী, হায় আমার গুনারে, হায় আমার গুনারে। রাসূল বলছেন, গুনাহ মুছে নিবি, গুনাহগুলো নামিয়ে নিবি না থেকে। যদি গুনাহকে ধোয়ার ইচ্ছা থাকে, যে ধুয়ে নিব গুনাহগার থেকে, তাহলে তোকে একটা কথা শিখাচ্ছি, আমার সাথে সাথে বল। আর লোকটা একবারে ধস করে রাসূলের সামনে বসে বলছে, জি বলবো, জি বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কি বলতে হবে? এবার রাসূল ওর গুনাহকে ধুয়ে দেওয়ার জন্য একটা ফিটকিরি দিলেন। এই ফিটকিরিটাকে যদি আমি এই আঙুলে লিখি তো 1.5 আঙুল হবে। দুয়াটাকে যারা যারা মোবাইলে তুলে নিলেন তারা তো তুলে নিলেন, খুলবেন, খোলার পরে কাগজে বাংলাতে লিখে নেবেন, আলহামদুলিল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। অথবা নেট থেকে আপনি দেখবেন, দেখে দুয়াটাকে লিখে নেবেন, আপনি ইনশাআল্লাহ কামিয়াব হবেন, আর যার মুখস্থি হয়ে যাবে তো হয়ে যাবে। রাসূল লোকটাকে দেখে বলছেন, আমি যা বলছি আমার সাথে সাথে বল। কি বলবো? তো বলছে, শুনেন দুয়াটা। রাসূল বলছেন, আল্লাহুম্মা, কানে কানে কখন, হ্যাঁ
আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। একটু বড় লাগছে, দেয়ারানো। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটাকে রাসূলকে বলতে বললেন। লোকটা বলল, তারপর রাসূল বলছেন আইদ, আর একবার বলো। আর একবার লোকটা বললেন, রাসূলুল্লাহ বলছেন আর একবার তোমাকে বলতে হবে। তিনবার লোকটা এই দোয়াটাকে যখন বলে নিল, রাসূল বলছেন যাও বাড়ি যাও, তোমাকে আর এখানে থাকতে হবে না। রাসূলের কথা শুনে লোকটা খাড়া হলো, বাড়ির দিকে যদি যাচ্ছে এক পা করে আগাচ্ছে আর বারে বারে ঘুরে ঘুরে দেখছে, বারে বারে ঘুরে ঘুরে দেখছে, রাসূলের দিকে তাকাচ্ছে। তার মনে হলো এই, হে আল্লাহ পাকের রাসূল, বছরের পর বছর ধরে গুনাহ করে রেখেছি, আর আপনি তিনবার একটা কথা আমাকে বলতে বললেন। সে কথাটা বলাতে কি লাভ হলো আর কি লোকসান হলো এটা তো জানতে পারলাম না, এটা তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ পাকের রাসূল তাকে বলছেন, আরে আল্লাহর বান্দা, যা নিজের বাড়ি যা, যা নিজের বাড়ি যা। কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা। এতদিন পর্যন্ত যতটি ছোট ছোট গুনাহ কাটা করেছিলি, এই দোয়াটা যখন করে দিলি, এই দোয়াটা করে দিতে গেলে তোর গা থেকে যত সাগিরা গুনাহ ছিল সমস্ত সাগিরা গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিয়েছেন। অতএব এরপর থেকে তোর মন যদি চাই আমার গাটাকে আমি পরিষ্কার করে রাখবো, সকালবেলায় 3 বার বলে নিবি আর বিকাল বেলায় 3 বার বলে নিবি, ইনশাআল্লাহ তোর গাটা একবারে জমজমের পানির মতো পরিষ্কার হয়ে থাকবে, কোন রকমের দাগ ধাব্বা থাকবে না। কে পারবে? ইচ্ছা করলেই হবে। আমার টাইম শেষ, আপনারও টাইম শেষ। একটা প্রশ্নের জবাব আপনাকে শুধু দিয়ে দিই। কিছু লোক এখানে বসে আছেন, যত গুনাহ মাফ করে শুধু সাগিরা, শুধু সাগিরা। আর কাবিরা গুনাহ কে মাফ করে দিলে বলি সাহেব? কোনটা কাবিরা বলে? চুরি করা কাবিরা গুনাহ, মাকে ভাত না দেওয়া কাবিরা গুনাহ, ডাকাতি করা কাবিরা গুনাহ, ব্যভিচার করা কাবিরা গুনাহ, বেহায়া হয়ে রাস্তাঘাটে চলে বেড়া কাবিরা গুনাহ, জাদু করা কাবিরা গুনাহ, শিরকের গুনাহ করা কাবিরা গুনাহ। এমন গুনাহ যদি করে, মদ খেয়ে খেয়ে যদি জীবন কাটায়, তাহলে কাবিরা গুনাহ যদি কেউ করে থাকে আর সেই লোকটা যদি বলে মৌলভী সাহেব এই কাবিরা গুনাহকে মাফ করার কোনো ওষুধ যদি থাকে তো আপনি দাও, আমি কসম আল্লাহর বলছি, কসম আল্লাহর বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে তার দোয়া অবশ্যই আপনাকে শিখিয়ে দিয়েছেন। আর সেই দোয়াটা আপনাকে বলে দিয়ে এখান থেকে আপনাকে ছুটি দিয়ে দেব। কাবিরা গুনাহ, পরের জমি যদি মেরে থাকেন আমিও পারবো না, দুনিয়ার কোনো লোক পারবে না, ওইটাকে চুকিয়ে দেন। কারণ টাকা মেরে দিয়েছেন, টাকাটা ওকে দিয়ে দেন, দিয়ে চুকিয়ে দেন। যেটা বান্দার কাছ থেকে আপনার লেনা দেনা আছে, এটাকে আমি দুয়া দিয়ে মুছে দিতে পারবো না, কেউ কোনো মৌলবি পারবে না। ওটাকে আপনাকে আগে চুকিয়ে নিতে হবে। আর নেয়ার পরে মদ খাওয়া আর কাবিরা শিরিক করা, জাদু করা, ব্যভিচার করা, চুরি করা ইত্যাদি ইত্যাদি যত বড় বড় গুনাহ আছে, এগুলো গুনাহকে আল্লাহ পাক রাসূল বলছেন গ্যারান্টি তোমার মাফ হয়ে যাবে। কত বড় ফজিলত আছে দোয়াটা। রাসূল বলছেন একটা লোক যদি এটাকে সকালবেলায় 10 বার পড়ে আর বিকেল বেলায় 10 বার পড়ে, মাগরিবের আগে পড়বেন 10 বার, ফজরের নামাজের পরে চা খাওয়া যখন সময় হয়ে যাবে তখন পড়ে দিলেন 10 বার, লাভ কি হবে? রাসূল বলছেন তোমার নামে এই 10টা এমন নেকি লেখা যাবে, যদি একটা নেকি তোমার কাছে থাকে এত বড় নেকি লেখা যাবে যে ওই নেকিটার দৌলতে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। এত বড় বড় নেকিগুলো তোমার নামে 10টা লেখা যাবে। আর তোমার কাছ থেকে গুনাহ মুছে দেওয়া যাবে। কত বড় বড় গুনাহ মুছে দেওয়া যাবে? যদি একটা গুনাহ তোমার কাছে এইরকম থাকে আর তুমি মরে যাও তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। এত বড় বড় গুনাহগুলো তোমার 10টা মুছে দেওয়া যাবে। আল্লাহ নবী বলছেন, আমি আপনাকে বলছি, একটা মেয়ে ছেলে বাচ্চা হওয়ার জন্য জালালপুর গ্রাম থেকে নিশ্চয় জানে উঠলো, যাবে মাওলা পর্যন্ত পৌঁছিল না, গাজলের কদুবাড়ি মরে গেল, বাচ্চা প্রসব হতে গিয়েই মেয়ে ছেলেটি মরে গেল। ই কপালওয়ালি, বাচ্চা জন্ম দিতে গিয়ে জন্ম পেল না, তার কারণে মরে গেল, শহীদ হয়ে গেল।
জান্নাতি। কত বড় সওয়াবের ভাগীদার হয়ে গেল মেয়েটা। আপনাকে ছেলে হওয়াতে গিয়ে মরতে হবে না, শুধু দুয়াটা বলবেন তাতেই এত বড় সওয়াব আপনাকে দেওয়া হবে। কয়টা তো 10টা। একটা লোক গায়ে সাদা কাপড় চাপিয়ে আছে, ইহরামের, মাথা ঢাকা নাই, মুখে মুখে বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। একটা চাদর পরে আছে বিনা সিলায়ে, আর একটা চাদর গায়ে দিয়ে আছে বিনা সিলায়ে। কাবার ঘরের কাছে যেতে পাইনি, হজ এখনো হয়নি, এই হালাতে তকবীরে ছিল, ট্যাক্সিতে ধাক্কা মারলো, রোডের উপরে পড়ে গেল, আর ওই সাদা কাপড় পরেই মরে গেল। যদি লোকটা মরে যায় তাহলে রাসূল কি বলছেন, ওকে ওই রকম করে ঘাড় উদাম অবস্থাতে ওর ইহরামের দুখান কাপড়ে মাটি দিয়ে দাও। কিয়ামতের দিন এই লোকটা লাব্বাইক বলতে বলতে হাসরের ময়দানে আসবে। আল্লাহ তাআলা বলবেন, এইটা আমার বান্দারে, আমার বাড়ি আসলে আসতে পারি, তার আগে তার মৌত হয়ে গেছে। এই মরণ, এই হালাতে হয়ে যাওয়াটাই হলো তার কামিয়াবি। তুমি জান্নাতি। তাহলে কত বড় সওয়াব এই লোকটার। সাদা কাপড় পরিহিত অবস্থায় উমরাতে গিয়ে, হজে গিয়ে মরে গেছে। এত বড় বড় নেকিগুলো আপনাকে লেখা যাবে 10টা। দুয়াটাকে মুখস্থ করতে পারবেন কি? আমার মন বলছে এখানে 4-5টা লোক পাওয়া যাবে যারা আগে থেকেই জানে দুয়াটা কি। এবার আমি বলে দিচ্ছি, আর দেওয়ার পরে এখান থেকে আপনাকে যেতে বলবো। আর যাওয়ার আগে আপনার সামনে দুয়াটা শিখিয়ে দিয়ে দুটো কথা। কি দুটো কথা? যাবেন তো আমার হাতে একটু ছোঁয়া দিয়ে যাবেন। আমি বড় ফকির নই, আমি ছোট ফকির। 10-20 টাকা যে দেয় খুশি হয়ে যায়। আর 5 মিনিটের মাথায় একটু নিজে নিজে এখানে বসে বসে দোয়া করে দিই বাপ মা, দাদু দাদি, নানা নানির নামে, আর দিয়ে আপনাদের মাগফিরাতের কামনা করে এখান থেকে বিদায় হই। এই একটা কথা। আর দোয়াটা শিখিয়ে দেওয়ার আগে আর একটা কথা, তাহলে এই না বললে পারা যায় না। আর খানিকটা নিজের অভ্যাসের কাছে আমি দায়ী আছি যে আমি আমার জীবনে 42খানা বই লিখেছি, ইসলামী বই সব। তো আজকে একখানা বই আপনাকে দিতে পারি, যে বইখানার নাম হলো যদি গুনাহকে ধুতে চাও। তাহলে 100 কথার বইখানিকে 30টা টাকা দিয়ে পাবেন। আমি যত কথা বলেছি এগুলো পাওয়া তো যাবেই, আরো কথা থেকে গেল যেগুলো আমি বলতে পারিনি। তো এই কামরুদ্দিনের বলতে একটা লাল ট্যাক্সি খাড়া আছে, ওইখানে যাও আর যে নিয়ে নাও 30 টাকা দিয়ে। আর যারা বেশি শিক্ষিত লোক আছেন তাদেরকে বলছি, সাহাবীদের আজব ঘটনা 150 কথার বইটিতে আজব আজব সাহাবীদের কাহিনী লিখে রেখেছি। পড়বেন বাড়ি গিয়ে, 30 টাকা দাম লাগবে, কোনো মূল্য নেই। এবার এই কথা হলো, তাহলে 1 নম্বর কাজ করি দোয়াটা শিখুন, 2 নম্বর কাজ করি আমার হাতে টাকা দিয়ে এখান থেকে যাবেন। দোয়াটা বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি 4টা লোক হাত তুলবে যে তারা বলবে যে আমি জানি। দোয়াটা হলো এই, সকালে কয়বার? 10 বার। আর বিকালে কয়বার? 10 বার বলতে হবে। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি বললাম? অনেক লোক জানে, অনেক লোক জানে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 10 বার। বাবজি আপনি জানেন তো আপনার কোন একটা বয়সের লোককে দয়া করে শিখিয়ে দিয়ে, বড় সওয়াব পাবেন আপনি। আর এখান থেকে কে একজন হাত উঠিয়েছিলেন, আপনাকে অনুরোধ করে বলছি আপনি আপনার কোন একটা ভাইকে দয়া করে শিখিয়ে দিয়ে, ও যেন আর একটা